হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার বিকেলের নাস্তা হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর একটা খুবই মজার রেসিপি। আর আলুর রেসিপি তো আমরা সবাই খুব পছন্দ করি, তাই কিছু আলু আমি আগে থেকেই ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, যাতে আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা যাতে ভেঙে না যায়, সেজন্য আমি এখানে লবণ আর ময়দা দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণে আলু নেবেন সেই পরিমাণে ময়দাটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, এখানে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। যখন একটা আটা আমরা তৈরি করলে, রুটি তৈরি করলে যেরকম হয় ওইরকম যখন হবে, তখন এটাকে আমরা মাথা বন্ধ করে দিব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমারটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব, আর ছোট ছোট একটু গোল গোল করে একটু বলের মতো তৈরি করে নিব। এটা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় তৈরি করতে পারেন, তবে ছোট ছোট তৈরি করলে ভালো। যখন এটাকে আমরা সিদ্ধ করব তখন এটা কিন্তু বড় হয়ে যাবে। আমরা এখন এরকম একটা নিব, ক্যাপ নিব, যে কোনো বোতলের, নিয়ে এভাবে চাপ দিব। আপনারা দেখেই বুঝে নেন যে কীভাবে দিচ্ছি। দেখুন, এই যে এরকম হয়েছে। এরকম করে আমরা বাকিগুলোকেও তৈরি করব। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। আলুর ম্যাশটা যত ভালো হবে, এটা ডিজাইনটা অতটা সুন্দর হবে। দেখুন, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। লবণ কিন্তু আমি এখনও দেইনি, যখন এটা ফুটে উঠবে তখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব। এখন পানিটা ফুটে উঠেছে। এখন পানিটা ফুটে ওঠার পরে আমি সে আলুর তৈরি করা মাশরুম টাইপের যে জিনিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 2 মিনিট আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। 2 মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। এখন এগুলো আলতোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব দিকে ভালো করে সিদ্ধ হতে পারে। বাস, আমার সিদ্ধ করা হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যেগুলো ভেসে উঠেছে। এখন এগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিব এবং এগুলোকে একটু ঠান্ডা করে নিব। এখন আমি আলাদা একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। আপনারা যতটুকু বানাবেন ওই হিসাবে তেল দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমি এটা আমার স্টাইলে তৈরি করছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হলো সয়া সস। আমি এখানে 3 চামচ সয়া সস ইউজ করেছি। আপনারা আপনাদের সয়া সসটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আমি কমই দিয়েছি, কারণ আমি ঝাল কম খাই। আপনারা যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন। আর দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা, দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ভাজা করে নিব। নামানোর আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এটাকে তুলে নিব।
আমার আলুর যে তৈরি করা মাশরুমগুলো সেগুলো তৈরি হয়ে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে মিক্স করে দিচ্ছি। এটা আপনারা মিক্স করে খুব ভালো করে সয়া সসের সাথে ডুবিয়ে অথবা সসের সাথেও খেতে পারেন। আর এটার সাথে আপনারা চাইলে সসও মিক্স করে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, বাচ্চারা ছোট বড় যারা আছে সবাই খুব পছন্দ করবে, যেহেতু এটা আলুর তৈরি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।